ওকে ভাইয়া, বলেন। আমার আমার একটা সাধারণ সাধারণ প্রশ্ন যেটা আমার মাথায় আসছে ওটা আমি করতে চাই। ইসলামিক মতে পৃথিবীর মানব সৃষ্টি হয়েছে আদম হাওয়া থেকে। তো তারা ভেস্তে ছিল এবং আল্লাহ তাআলা তাদেরকে পাঠাইছে ওইখান থেকে মানব সৃষ্টি আরকি। তো এটা যদি ভুল হয় তাহলে সঠিক কোনটা? মানে আমার সেফ একটা প্রশ্ন। আমি নিজেও ইসলাম মানি না। বাট আমার প্রশ্ন আরকি। সঠিক কোনটা মানে? তাহলে মানব সৃষ্টি কোথা থেকে হয়েছে? মানে মানব বা পৃথিবীতে মানুষ তো আর এমনি, এমনি হয়নি। মানে কিভাবে হয়েছে আরকি? মানুষ, মানুষের উদ্ভব পৃথিবীতে হয়েছে। অন্য কোনো জায়গা থেকে আইসা টপ করে আকাশ থেকে একটা মানুষ পড়বো, ওইটা আবার আরেক একটা বেড়া পড়বো আর একটা বেড়ি পড়বো, এগুলা ভাই মানে এগুলা তো ভাই মানে কল্পকাহিনী, এগুলো তো উদ্ভট কল্পকাহিনী। আসমান থেকে কি ভাই মানুষ পড়ে নাকি পৃথিবীতে? এটা কেমন মানে উদ্ভট কথা। না, এটা কখনো এটা কখনো সম্ভব নয়। আমিও জানি। কিন্তু আমি জানতে চাইছি তাহলে সঠিক কোনটা? মানে সংশয় আরকি আমার ভিতরে। সঠিক হচ্ছে মানুষের যে রুট। আমরা তাহলে সংশয়.com এর কিছু দেখি। আমরা যে জিনিসগুলা জানি সেই জিনিসগুলা হচ্ছে মানুষের যে প্রাণের উদ্ভব কিভাবে, বা বিবর্তন তত্ত্ব কি জিনিস। প্রথমে আমরা দেখি যে আহ, সম্পর্কে আমরা কি জানি। প্রাণের উদ্ভব আমরা যে ফসিল রেকর্ড গুলা পাই, পৃথিবীতে আমরা যে ফসিল রেকর্ড গুলা পাই, আপনি কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভাই? আ জি ভাই, আমি দেখতে পাচ্ছি। এই যে মাথার যে হাড়টা দেখতেছেন, মাথার যে হাড্ডিটা দেখতেছেন, এই হাড্ডিগুলা পৃথিবীর বিভিন্ন জায়গায় পাওয়া গেছে। এগুলো হচ্ছে ফসিল। ফসিল কি বোঝেন আপনি? জি, জি, জি। তাহলে এই ফসিলগুলা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ সংগ্রহ করেছে এবং সংগ্রহ করে দেখা গেছে যে যে এই ফসিলগুলা, এই মানে মানুষের মস্তিষ্কের এই গঠনগুলা সময়ের সাথে সাথে একটু একটু করে পরিবর্তন হয়েছে। আহ মানে হয়তো 6 মিলিয়ন 5 মিলিয়ন বছর আগে ছিল এইরকম, 4 মিলিয়ন বছর আগে ছিল এরকম। এগুলাকে কার্বন ডেট টেস্ট করেছে। মানে মনে করেন যে আহ, আহ, মানে মনে করেন একটা মানুষের ডেড বডি পাওয়া গেছে, ডেড বডিকে ইনভেস্টিগেট করতে, পোস্টমর্টেম করতে দেয়, এটা তো জানেন তাই না? জি, আমি এটা জানি। এই পোস্টমর্টেম করতে দিলে, সেই পোস্টমর্টেম করলে তারা গবেষণা করে বলে দেয়া যায় যে এই ব্যক্তিটা মারা গেছে কোন সময়। মনে করেন একটা ব্যক্তি মারা গেছে 7 দিন আগে, তার লাশটা 7 দিন ধরে ওইখানে ছিল। এই জিনিসটা বলে দেয়া যায়। যারা এই বিষয়ে এক্সপার্ট, যারা পোস্টমর্টেম করে, তারা এই জিনিসটা বলে দিতে পারে। তারা আপনাকে একটা রিপোর্ট দিবে যে এই লোকটার মৃত্যুটা কিভাবে হয়েছিল এবং এই ব্যক্তি কতদিন আগে মারা গেছে, কোন সময়ে, দিনে মারা গেছে নাকি রাতে মারা গেছে। এইগুলা বেশ কিছু তথ্য আপনাকে দিতে পারে। এটা তো জানেন। জি, এটা হচ্ছে কার্বন ডেটিং এর টেস্টের মাধ্যমে হয়। যেটা আপনাকে সাধারণ ভাষায় ব্যাখ্যা করি। আমাদের কার্বন ডেটিং এর একটা বয়স আছে। যেমন আপনি বললেন যে ৬ লক্ষ বছর বা ২ লক্ষ বছর বা ৭ দিন হলো বা ৬ দিন হলো। কার্বন ডেটিং যদি টেস্ট করা হয় তাহলে ওইটা বের হয়ে আসে যে কতদিন আগে কার্বন ডেটিংটা স্টপ হয়েছে। মানুষ মারা গেলে কার্বন ডেটিং, যেটা আপনার সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবো না, বাট ওটা স্টপ হয়ে যায়। ওইটাকে ঠিক, এনালাইসিস করে দেখা হয় যে কতদিন আগে মারা গেছে বা কত বছর বা কত লক্ষ বছর। ঠিকই ঠিক বলেছেন। তো আমরা আমাদের এই যে তেজস্ক্রিয় ডেটিং দিয়ে এই যে কার্বন ডেটিংটা কিভাবে করা হয় সেই জিনিসটাও আপনি পড়তে পারেন, সংশয়.com এ দেয়া আছে। তেজস্ক্রিয় ডেটিং দিয়ে কিভাবে ফসিলের সঠিক বয়স নির্ধারণ করা যায়। এই রেডিও অ্যাক্টিভ ডিকে বলে এটাকে, তেজস্ক্রিয় ক্ষয়। এটা দিয়ে আমরা আসলে হিসাব করতে পারি যে এই জিনিসটা কতদিন, এই প্রাণীটা কতদিন আগে মারা গেছে, এবং বিভিন্ন লাভার ভিতরে যে ফসিল রেকর্ড গুলা থাকে সেই ফসিল থেকে আমরা সেই জিনিসটার বয়সটা নির্ধারণ করতে পারি। এইখানে সংশয়.com-এ এই জিনিসগুলা দেয়া আছে, এবং একই সাথে আমরা আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের বেশ কিছু চিত্র তৈরি করতে পারি। আমাদের পূর্বপুরুষদের চেহারা অনেকটা এইরকম ছিল। এই রকমের মানুষ এখনো পৃথিবীতে কিছু কিছু সময় পাওয়া যায়, কিছু কিছু গোত্রের ভিতরে, আফ্রিকার কিছু ভারত অঞ্চলে। উপমহাদেশে, মাফ করেন, ভারত ভারত, উপমহাদেশে একটা দ্বীপ আছে, একটা ওইটা নিষিদ্ধ দ্বীপ। ওইখানে এমন কিছু মানুষ আছে, বাট ঠিক ছবিতে এরকম না, বাট বোঝা যায় যে তারা আগে পূর্বপুরুষ এমন ছিল।
হ্যাঁ, মানুষের পূর্বপুরুষ যে এরকম ছিল সেই জিনিসটা বোঝা যায়। এটা হচ্ছে অস্ট্রেলিয়ার এক ধরনের আদিবাসীদের ছবি। এদের চেহারাও অনেকখানি তাদের সাথে মেলে। এরকম আমরা অনেক মানে জিনিসপত্র পাই, অনেক প্রমাণাদি পাই। সেই প্রমাণাদি থেকে আমরা যে জিনিসটা বুঝি যে এই যে আমাদের যে স্কাল, আমাদের যে দাঁতের গঠন, আমাদের যে চোয়ালের গঠন, আমাদের যে মস্তিষ্কের গঠন, এই জিনিসগুলো যদি আমরা অ্যানালাইসিস করে বোঝা যায় যে আমাদের একটা কমন অ্যানসেস্টর ছিল, যে কমন অ্যানসেস্টর থেকে আমরা মানুষ হয়েছি। আবার কিছু প্রজাতি ছিল, আরো কিছু প্রজাতি ছিল, হোমো ইরেক্টাস, হোমো নিয়েন্ডারথাল, এই রকমের অনেকগুলা প্রজাতি ছিল, যে প্রজাতিগুলা পৃথিবী থেকে আস্তে আস্তে আহ নিশ্চিহ্ন হয়ে গেছে বা বিলুপ্ত হয়ে গেছে। মানুষ যারা ছিল তারা টিকে আছে। তো এই আমরা বিষয়টা যে যেমন জিনিসটা এই সমস্ত গবেষণা থেকে আমরা যে জিনিসগুলো পাই সেটা হচ্ছে আমরা পৃথিবীতেই মানুষের উদ্ভব ঘটেছে, অন্য প্রাণী অন্য প্রাণী থেকে বিবর্তিত হয়ে আমরা এই পর্যায়ে এসেছি। আমরা আগে অন্য প্রাণী ছিলাম, সেই অন্য প্রাণীও তার আগে অন্য প্রাণী ছিল, তারও আগে আমরা সমুদ্রের ভিতরে কিছু মাছ ছিলাম, আগে আমরা সামুদ্রিক প্রাণী ছিলাম, সামুদ্রিক প্রাণী থেকে আমরা স্থলচর প্রাণী হয়েছি। সেই মানে সমুদ্রের প্রাণীর আগে আমরা ছিলাম এককোষী জীব। সেই এককোষী জীব থেকে আমাদের এই পুরা প্রকৃতির যত জীবজন্তু আছে সেগুলোর উদ্ভব ঘটেছে। এইটা হচ্ছে সায়েন্টিফিক ব্যাখ্যা, এবং এইটার সপক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। এই কারণে আমরা মনে করি এই তথ্য প্রমাণ প্রমাণগুলা। আছে। আমিও ফিজিক্সের স্টুডেন্ট স্যার, মাফ করেন ভাই, আমিও ফিজিক্সের স্টুডেন্ট, বাট আপনার কাছে সঠিকভাবে একটু জানতে চাইলাম, এই আপনার যে সংশয়.com, এটা কি পেইড ভার্সন মানে নাকি এটা কি ফ্রি একদম? ফ্রি। ও, তাহলে তো এটা থেকেই পড়তে পারি, মাফ করুন। এটা কি মানে এমনি ডাউনলোড প্লে স্টোরে পাওয়া যাবে নাকি এমনি ওয়েবসাইট থেকে? সংশয়.com লিখে অ্যাড্রেস বারে চাপ দিবেন, সেখানেই পাবেন, সবকিছু সেখানেই পাবেন। এবং জ্ঞানকোষ পাতাতে সব মানে জিনিসগুলা ছোট ছোট করে দেয়া আছে, আর মূল পাতাতে দেয়া আছে বড় বড় লেখা। বড় লেখাগুলো অনেক বেশি বড়, সেগুলো পড়তে হয়তো একটা লেখা পড়তেই হয়তো 1-2 মাস সময় লেগে যায়। এই জন্য জ্ঞানকোষ পাতাটার ভিতরে শর্ট করে ছোট ছোট প্রশ্নের উত্তর দেয়া আছে। হ্যাঁ, এসকে সাজ্জাদ ভাই, আপনি কি আর কিছু বুঝতে বলবেন? পারছি, ধন্যবাদ আসিফ ভাই। আরেকটা প্রশ্ন কি করতে পারি? হ্যাঁ, বলেন। জি, আরেকটা প্রশ্ন আছে। আচ্ছা, আমরা জানি যে ইসলামিক মতে যদি কারো বিয়ে না হয় তাহলে সন্তান নাকি জারজ হয়। তাহলে আমার প্রশ্ন হলো, যেসব আমাদের লাস্ট যে প্রফেট, লাস্টে যে নবী, তাহলে ওনার বাবা মার কিভাবে বিয়ে হয়েছে? তাহলে উনিও তো জারজ হলো। হ্যাঁ, উনিও জারজ হলো। ইসলাম অনুসারে সেও তো জারজ হয়ে যায়। ঠিকই বলেছেন। না, আমার এটা প্রশ্ন থাকে, যদি ইসলামিক মতে যদি বিয়ে না হয়, তাহলে তো উনিও জারজ হলো। আর তেল মোহর যে ব্যাপারটা, এটা তো যে জাহিলি যুগ, ওই আমল থেকেই ছিল, ইসলাম পরে কপি করে আনা হয়েছে কোরআনে। হ্যাঁ, বিবি খাদিজাকেও মোহাম্মদ দেনমোহর দিয়ে বিয়ে করছিল, 20টা উট দিয়ে বিয়ে করছিল। হ্যাঁ। এবং এবং দেনমোহর জিনিসটা, ইসলামে যে আচ্ছা, দেনমোহর জিনিসটা, আচ্ছা, আপনি একটু সেই যদি জিনিসটার অর্থ দিলে, হচ্ছে। হ্যাঁ, বলেন। আপনি যদি একটু পুরো মানে আপনার সংখ্যা.com থেকে একটু দেখাতে পারতেন, তাহলে আমার বুঝতে সুবিধা হতো এবং দর্শকদের বুঝতে সুবিধা হতো। আচ্ছা, ঠিক আছে, দেখানো যাবে, অসুবিধা নেই। আহ, বের করছি তাহলে। ইসলাম অনুসারে দেনমোহর জিনিসটা কি সেটাও একটু বলে দিই। ইসলাম স্যার, আমি অনুসারে অনেকদিন দেনমোহর, একটু শুনে নেন। ইসলাম অনুসারে দেনমোহর জিনিসটা হচ্ছে নারীর লজ্জাস্থান ভোগের মূল্য। আহ, দেনমোহরকে বলা হয় নারীর লজ্জাস্থান ভোগের মূল্য পরিশোধ করা। এই জিনিসটা হচ্ছে ইসলামে, এই দেনমোহরের সংজ্ঞাটা হচ্ছে এইটা। আমরা তাহলে দেখি যে দেনমোহর প্রথা মোহাম্মদের মানে ইসলাম আসার আগে থেকেই আরবে প্রচলিত ছিল। এই যে এইটা যদি আপনি আহ সিরাতুন নবী খণ্ড 1 পৃষ্ঠা নাম্বার 178 এবং আহ এই পৃষ্ঠা নাম্বার 178, এইখানে দেখেন, এইখানে দেখবেন আপনি যে ইবনে হিশাম জানান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে 20টি তরুণ উট মোহরানা হিসেবে দিয়েছিলেন। দেখা যাচ্ছে ভাই? সাজ্জাদ জি, ভাই? আমি একদম পরিষ্কার দেখতে পাচ্ছি, বাট মিউট করে রেখেছি, আমার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে। আর কি কিছু প্রশ্ন করবে? আর কি কিছু জিজ্ঞাসা আছে?
আহ, আচ্ছা, আরেকটা সামান্য প্রশ্ন করে আমি শেষ বিদায় নিই। আল্লাহর আরশ নাকি আল্লাহর আরশের ব্যাপারে একটু বলবেন? জানেন আল্লাহ আরশ নাকি অনেক বড়, আর তাকে বহন করে আছে চারজন ফেরেশতা। তো আমার আটজন ফেরেশতা, নিজের মনেই আটজন প্রশ্ন আর ফেরেশতা, কি। সরি, আটজন ফেরেশতা আল্লাহর আরশকে সরি, জাগায় আটজন রাখছে। ফেরেশতা। সেটা অনেক ভারী, এত তো ভারী ওই যে সময় সেটা আবার মচমচ মচমচ করে, মাঝে মাঝে মচমচ মচমচ করে। হ্যাঁ, অনেক ভারী, আল্লাহ অনেক মোটা, তো এই জি, জন্য অনেক, মানে ওজন তো আল্লাহর, এই জন্য অনেক মচমচ আই নো মচমচ স্যার, করে। আই নো, আমি এটা বুঝতে পেরেছি, বাট আমার মতে হচ্ছে যেটা 1400 বছর আগে উনি তো মূর্খ ছিল, যে লাস্ট প্রফেট। তো ওনার মাথা থেকে এই সব উদ্ভট আইডিয়া ছাড়া আমার মনে হয় না যে আসতেই পারবে। যেমন এখন যদি আমরা কল্পনা করি, আমরা যদি কোনো সৃষ্টিকর্তা থাকে, তাহলে আমরা যদি এখন বই লিখি, তাহলে আমরা লিখবো যে সে কোনো রোবোটিক চেয়ারে বসেছিল। আর কোনো এবং ভাই, ভয়েস কমেন্টের মাধ্যমে, ভয়েস এবং ভাই, কমেন্টের মাধ্যমে সে কাজ করে। ভাই মজার বিষয় হচ্ছে যে মহাশূন্যে তো কোনো কিছু নিচের দিকে পড়ে যাওয়ার কোনো ভয় নাই। এটা তো বাতাসে আকাশে এমনিতেই ভাসতে ভাসতে থাকবে, তাই না? না, ওইটার তো পড়ে মহাশূন্য যাওয়া, যদি পড়ে পড়ে যেত, যাওয়া, তাহলে আমাদের পড়ে পৃথিবীও যাওয়া, পড়ে যেত। মানে ওই যে জাগায় রাখা, একটা জিনিসকে জাগায় রাখা, আটজন ফেরেশতা দিয়ে জাগায় রাখা, এই কনসেপ্টটাই তো হচ্ছে পৃথিবীর কনসেপ্ট। মানে একটা গ্রহ, সেই গ্রহটার হ্যাঁ, হ্যাঁ, একটা হ্যাঁ, হ্যাঁ। মাধ্যাকর্ষণ বল থাকবে। সেই মাধ্যাকর্ষণ বল থাকলে এই জিনিসটা অ্যাপ্লিকেবল, কিন্তু মহাশূন্যে তো এটা অ্যাপ্লিকেবলই না। মহাশূন্যে তো জিনিস এমনি এমনি ভাসে Yes, ভাই। মানে আকাশ yes, বাতাস, মানে যদি মানে আমরা যে আমি এটা নিয়ে স্যাটেলাইট তর্ক গুলা করছি, পাঠাই। আমি এটা নিয়ে তর্ক করছি কিছু চুনাহাগা মুসলিমদের সঙ্গে। তো তাদের প্রশ্ন হচ্ছে, আমি তাদেরকে এইভাবে বুঝেছিলাম, যদি মহাশূন্য যদি পড়ে যেত, আল্লাহর যে চেয়ার বা আসন যেটা পড়ে যেত, তাহলে তো আমাদের পৃথিবীও টুক করে পড়ে যেত না? পৃথিবী তো ভেসে রয়েছে না, যেমন মঙ্গল গ্রহ, চাঁদ, এসব তো পড়ে যেত। হ্যাঁ, এগুলো তো পড়ে যাচ্ছে না তো। আর আল্লাহ এভাবে পড়ে যাবে কেন? কোথায় পড়বে? আহ, পড়ার তো জায়গা নাই কোথাও। এটা তো এটা তো আকাশে ভাসতে থাকবে। মহাশূন্যে তো সবকিছু ওইভাবে পড়ে ভাসমান যাওয়ার অবস্থায় থাকবে। ওইভাবে আমি এমন এলাকার মধ্যে এখন এমন আছি যে, মনে করেন আমি যদি এখন প্রচার করি, আমি কিছুটা প্রচার করার চেষ্টা করেছি এসব নিয়ে, কিন্তু আমাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। তো এখন জীবন সংশয় নিয়েও আছি। আচ্ছা, তাহলে এগুলো নিয়ে কথা বলেন না। কথা বললে তো ভয়ংকর অবস্থা হয়, এটা আপনি নিশ্চয়ই জানেন, বোঝেন। ঠিক আছে সাজ্জাদ ভাই, তাহলে আজকে আপনাকে আল্লাহ বিদায় বড়। জানাই আমরা। ঠিক আছে, আপনি অনেকক্ষণ পরে আপনার শোনেন ভাই, আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি। পরে আবার কথা হবে নিশ্চয়ই আপনার সাথে। কিন্তু দেখেন, আপনারা এই জিনিসটা চিন্তা করে দেখেন, আল্লাহর আরশ নাকি আটজন ফেরেশতা নাকি জাগায় রাখছে। হ্যাঁ, এখন ভাই, মানে আবার নাকি ওটা মসমস করে নাকি শব্দ করে। হ্যাঁ, এটা নাকি আবার কিয়ামতের দিনে নাকি এটা ওই আটজন ফেরেশতা জায়গায় জায়গায় নিয়ে আসবে পালকির মতো। হ্যাঁ, ওই মোহাম্মদে নিশ্চয়ই কোথাও দেখছিল কোনো রাজা বাচ্চা, মানে হয়তো বা কোনো এলাকার কোনো সম্ভ্রান্ত লোক ওই পালকিতে কইরা এদিক ওদিক যায়, দাসেরা তারে জায়গায় জায়গায় নিয়ে যায়। এইটা দেখে মোহাম্মদের মাথায় ঢুকছে যে আল্লাহ নিশ্চয় আরো বড় পালকি আছে আল্লাহ পাকের, এই পালকিতে কইরা ফেরেশতারা তারে জায়গায় জায়গায় নিয়ে যাবে ভাই। কি অদ্ভুত কথা ভাই, কি অদ্ভুত কথা! আল্লাহর আরশ মানে আলগাইতে আটজন ফেরেশতা লাগে, একজন ফেরেশতা নাকি এত বড় এত বড়। আপনাদেরকে আমি সেই ভিডিওগুলো দেখাবো, দেখাচ্ছি যে আল্লাহর আরশ নাকি এত বড় এত বড়, এটার জায়গাতে নাকি অনেক একটা ফেরেশতার এত শক্তি লাগে। মানে এই রকমের উদ্ভট মানে গল্প কাহিনী এই মোহাম্মদ গাদার বাচ্চা তো এগুলো বুঝতো না। হ্যাঁ, মোহাম্মদ গাদার বাচ্চা তো এগুলো বুঝে নাই। ঠিক আছে, আমরা একটু দেখি এবং সেটার সাথে আমরা ভিডিও দেখবো, ভিডিও সহ দেখবো আল্লাহর আরশ কত বড় এবং কত বিশাল এবং সেটা কত ভারী, এটার যেটা জন্য মানে মচমচ মচমচ করে। আমরা একটু দলিলগুলো আগে একটু দেখে নিই, দেখেন আপনারা। আহ এটা হচ্ছে সংশয়.com থেকে দেখাচ্ছি, জ্ঞানকোষ পাতাতে আপনারা পাবেন। আল্লাহর আরশ মচমচ করে কাঁপে। দেখেন আল বিদায় ওয়ান নিহায়া গ্রন্থে যে জিনিসটা বলা আছে, প্রথম খণ্ড পৃষ্ঠা 55। আহ তিনি বলে, আবু দাউদ, ইমাম আবু দাউদ সাহাবী জুবাইর ইবনে মুতিম সূত্রে বর্ণনা করেন যে তিনি বলেছেন, জনৈক বেদুইন একদা আল্লাহর দরবারে রাসূলুল্লাহর দরবারে এসে বলল, হে আল্লাহর রাসূল, মানুষগুলো সংকটে পড়ে গেছে, পরিবার পরিজন অনাহারে দিনপাত করছে এবং ধন সম্পদ ও গবাদি পশুগুলো ধ্বংস হয়ে গেছে। অতএব আপনি আল্লাহর জন্য নিকট দোয়া করুন, আমরা আপনার উসিলায় আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করছি। এই কথা শুনে মোহাম্মদ চেতে গেছে, বলতেছে দেখেন, ধিক তোমাকে, তুমি কি বুঝতে পারছো কি বলছো? এই বলে রাসূলুল্লাহ অনবরত আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে থাকেন। এমনকি সাহাবিগণের মুখমণ্ডলে তার প্রভাব পরিলক্ষিত হয়। এরপর তিনি বলেন, অর্থাৎ ধিক তোমাকে,
আল্লাহর উসিলা দিয়ে তার সৃষ্টির কারো সাহায্য প্রার্থনা করা চলে না। আল্লাহর শান অনেক ঊর্ধ্বে। দিক তোমাকে, তোমার কি জানা আছে যে আল্লাহর আরশ তার আকাশসমূহের উপর এভাবে আছে বলে তিনি আঙ্গুলি সমূহ দ্বারা ইশারা করে গম্বুজের মতো দেখান। তারপর বললেন, অর্থাৎ বাহন তার আরোহীর ভারে যেমন মচমচ করে ওঠে, আরশও তেমনি মচমচ করে ওঠে। হ্যাঁ, এই ইমাম বাদশাহ তা এক বর্ণনায় বলেন, এর বর্ণনায় বলেন আল্লাহ আছেন তার আরশের উপর, তার আরশ আছে আর তার আকাশসমূহের উপর। দেখেন, এই বেটা একটা বেদুইন বেটা গেছিল, মানে একটু বৃষ্টি পড়ে না, এই জন্য একটু দোয়া টোয়া করতে। নবী একটু দোয়া টোয়া করে দেন, আমাকে এলাকা বৃষ্টি পড়ে না, খুবই খারাপ অবস্থায় আছি ভাই, পরিবার পরিজন নিয়ে অনাহারে আছি, ধন সম্পদ গবাদি পশু সব ধ্বংস হয়ে গেছে, আপনি ভাই নবী ভাই আমার আপনি আল্লাহর কাছে একটু আমার জন্য একটু দোয়া করে দেন ভাই, আমার এলাকায় যেন একটু বৃষ্টি হয়। নবী করছে কি, নবী তো জানে যে আল্লাহর কাছে আল্লাহ পাল্লা বলে কিছু নাই, আর ওই আল্লাহ পাল্লার কাছে তো দোয়া করে তো বৃষ্টি হবে না, এটা তো নবী ভালো করে জানে। এখন সে করছে কি, এই কারণে চিন্তা গেছে। দেখবেন আপনি অনেক সময় একজন মানুষ উত্তর দিতে না পারলে বা একটা জিনিস মানে ভাবটাপ নিলে, ভাবটাপ নেওয়ার পর যদি সে ওইটা করতে না পারে তখন চিন্তা যায়, খেপে যায়। হ্যাঁ, খেপে গিয়ে মোহাম্মদ বলতেছে যে তোর তুই কেন এই কথা বললি, তুই কেন এই কথা বললি, এই কথা তুই জানোস বেটা, আল্লাহ কত বড় তুই জানোস, তুই বুঝোস, সেটা বুঝোস তুই। এইটা বাংলাদেশের হুজুরদের ভিতরে এই জিনিস, এই টেন্ডেন্সি দেখতে পাবেন। মনে করেন বাংলাদেশের হুজুরদেরকে যদি আপনি এমন একটা প্রশ্ন করেন যে প্রশ্নের উত্তর হুজুরে জানে না, তখন দেখবেন হুজুরে চেতা যায়। ওই তুই জানোস বেটা, তুই কি জানোস বেটা, ওই তুই তো এটাই জানোস না, তাহলে তুই এটা কি, হ্যাঁ, এইভাবে চেতা চেতা একদম মানে ইয়া শুরু করে দেয়। এইখানে দেখা যাচ্ছে মোহাম্মদ একইভাবে এই বেদুইনকে ঝাড়িঝুড়ি মেরে তাড়ায় দিছে। এখন সুনান আবু দাউদ শরীফের একটা হাদিস দেখি, 4727 নম্বর হাদিস। যে সকল রাসূলুল্লাহ বলেছেন, যে সকল ফেরেশতা আল্লাহর আরশ বহন করে, মানে আল্লাহর আরশটা বহন করতে হয়, আল্লাহ মানে আল্লাহ এত ভারী, এত মোটা, এত নিশ্চয়ই অনেক ফ্যাট, সে ফ্যাটি বডি তার, মানে এত মোটা তাজা, মানে দেওয়ানবাগি পীর সাহেব যেরকম মোটা গোল, আল্লাহ পাকও নিশ্চয়ই এরকমের মানে মোটা এবং গোল। যে আল্লাহ পাকের একটা আরশ আছে, সেই আরশ বহন করতে এতগুলা ফেরেশতা লাগে। তাদের একজনের সাথে আলাপ করার জন্য আমাকে অনুমতি দেওয়া হয়েছিল। তার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্বের স্থানের দূরত্ব হলো 700 বছরের দূরত্বের সমান। মানে এত বড় ফেরেশতা, কানের লতি থেকে কাঁধ পর্যন্তই হইতেছে 700 বছরের দূরত্ব। এখন এটা আপনি দেখেন, এরপরে আরেকটা হাদিস আছে, আরশ তা সত্ত্বেও তাকে নিয়ে গোঙানির মতো শব্দ করে, যেমন করে আরোহীর কারণে জিন পোষ। মানে আরশটা মাঝে মাঝে গোঙানির মতো শব্দ করে। দেখেন আবার বলা আছে, আল্লাহ যে সকল ফেরেশতার আরশ বহন করে একজনের সাথে। এই যে এখন সাদ ইবনে মুয়াজ যে লোকটা ছিল, যে হচ্ছে বনু কুরাইজা গোত্রের যে ইয়াটা দিছিল, হুকুমটা দিছিল, তার মৃত্যুতে আল্লাহর আরশও কেঁপে উঠছিল। দেখেন আল্লাহ কিন্তু আগে থেকে তার মৃত্যু আল্লাহ নির্ধারণ করছে, কিন্তু আল্লাহর আরশ নাকি তাতে কাইপা উঠছে। মানে মৃত্যুতে কাইপা ওঠা, এটা তো হচ্ছে শকড হলে, কোনো মানুষ যদি কোনো কারো মৃত্যুতে অনেক শকড হওয়ার পর সে কেঁপে উঠতে পারে, দুঃখে, আবেগে, হ্যাঁ, রাগে, দুঃখে, আবেগে মানুষ কেঁপে উঠতে পারে। দেখেন এই হাদিসটা বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন 3531 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে সাদ ইবনে মুয়াজের মর্যাদা এতই বেশি, এটা বোঝাইতে এই হাদিসটা বর্ণনা করা হচ্ছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, সাদ ইবনে মুয়াজের মৃত্যুতে আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠেছিল। আরে আল্লাহ তাআলার আরশ কেন কেঁপে উঠবে, এটা তো বুঝলাম না। আল্লাহ কি অনেক আবেগপ্রবণ হয়ে গেছিল, দুঃখ পাইছিল, বা মানে কষ্টে কেঁপে উঠছিল, দুঃখ কষ্টে? কিন্তু আরে আল্লাহ তো মানে ওর মৃত্যুর হুকুমটা দিছে, ওর তো মরতেই পারতো না। জন্ম মৃত্যু না আল্লাহ লিখে রাখে। তাকদির হিসেবে, তাকদির বলতে আমরা যেটা বুঝি সেটা তো হচ্ছে আল্লাহ পাক এই জিনিসগুলা সম্পূর্ণভাবে নির্ধারণ করে রাখে, একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে। এবং আল্লাহ পাকই মানে আজরাইলরা পাঠায় এই মানে ইয়াটা করতে। তাইলে আল্লাহ যদি এটা নিজের ঠিক করে রাখে, সে আবার কেন রাগে দুঃখে কেন সে আবার ইয়া হবে, বুঝলাম না তো ভাই। কথার তো কোনো আগা মাথা পাইতেছি না। আচ্ছা, আরেকটা ভিডিও আমি একটু দেখাবো, দেখেন একটু। না, এই ভিডিওটা না। আচ্ছা, আমি একটা ভিডিও দেখাই তাহলে আপনাদেরকে। এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, এই ভিডিওটা দেখেন তাহলে। সপ্তম আসমানের উপরে আছে সিদরাতুল মুনতাহা। কি আছে? এটা একটা কুল গাছ, বড়ই গাছ।
নাসা আবিষ্কার করতে পেরেছে? অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না। নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদরাতুল মুনতাহা, তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে। একটা শিরকি দর্শন চলছে, কুফরি দর্শন। ও যখন বলবে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ, যখন তারা বলে না সবাই বলে না। আল্লাহ পাকের ওহীর জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে, ইল্লা মাশাআল্লাহ। সিদরাতুল মুনতাহার উপরে আছে কুরসি। কি আছে? কুরসি। আল্লাহ পাকের কুরসি, যেটা আপনি আয়াতুল কুরসির মধ্যে পড়েন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, মানে আল্লাহ পাকের কুরসিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে। আর বলে রাখি যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়াতুল কুরসি পড়ে, জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা, মৃত্যু। মৌত হয়ে গেলে জান্নাতে চলে যাবে। একটা হাদিস আসছে, রাত্রেবেলা ঘুমানোর সময় কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে। আর এই ফেরেশতা তো দেখা যায় না, দেখা যায়? তো কয়দিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না, আসলে কিন্তু এপিস্টেমোলজি তাদের এটাই, যা দেখে না তা বিশ্বাস করে না। পশ্চিমারা কি ফেরেশতায় বিশ্বাস করে? কেন করে না? এটা তো একটা প্রশ্ন, উত্তরটা আমি বলছি আপনাদেরকে। কারণ তাদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না, যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ আসে না, তার কোনো অস্তিত্ব নাই। এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন, শিক্ষা দর্শন। এটাকে আমরা ফিলোসফি ভাষায় বলি এপিস্টেমোলজি বা জ্ঞান তত্ত্ব। জ্ঞান তত্ত্ব টিচার যারা আছে তারা বুঝবেন, তাদের জ্ঞান তত্ত্ব এমন। আর আমাদের জ্ঞান তত্ত্ব উল্টা, টোটালি ডিফারেন্ট। আমরা কি বলি? আমরা বলি ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা বলি যে অদৃশ্যে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনই হতে পারবে না। ইমানের কয় পিলার? ইমানের কয় পিলার? 6 পিলার। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের আসমানি কিতাব সমূহের প্রতি, ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি, তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি। এই 6টার একটাও কি চোখে দেখা যায়? আল্লাহকে দেখেছেন? ফেরেশতা দেখেছেন? আমাদের নবীকেও কি দেখেছেন? শুধু কোরআনটা আপনি চোখের সামনে দেখছেন, আর কিচ্ছু আপনি দেখছেন না। পরকাল দেখেছেন? তাকদীর ভাগ্য দেখেছেন? কিচ্ছু দেখে নাই। এই 6টা পিলারে বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না। পারবে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এই যে 6টা গায়েবে যারা বিশ্বাস করে এরা হলো মুমিন মুত্তাকি। তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটা কি? আমরা অদৃশ্যে বিশ্বাস করি, আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা দেখে তাতে বিশ্বাস করে। এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞানতাত্ত্বিক। এই কারণেই ওরা ফেরেশতায় বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, নবী রাসূলগণে বিশ্বাস করে না। তারা বলছে আল্লাহর সন্তান আছে, নাউযুবিল্লাহ। হ্যাঁ, তারা আসমানি কিতাবে বিশ্বাস করছে না, তারা ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না, তারা পরকাল, পুনরুত্থান, হাসর, কিয়ামত, মিজান, পুলসিরাত কিছুই বিশ্বাস করে না। বিশ্বাসগত পার্থক্য এখানে। এখন মুমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই? আছে। এখন এই ফেরেশতারা 8জন ফেরেশতা, বড় বড় 8জন ফেরেশতা, তারা আল্লাহ পাকের আরশটাকে ধরে রেখেছে। কয়জন ফেরেশতা? 8জন। এই 8জন ফেরেশতা আল্লাহর আরশকে টেনে নিয়ে আসবে কিয়ামতের মাঠে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এমনও ফেরেশতা আছেন যারা একটা ফুৎকার দিবে, জাস্ট একটা ফু, এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। এত শক্তিশালী ফেরেশতা আছে আল্লাহ পাকের। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, এরকম একজন ফেরেশতাই আল্লাহর পক্ষ থেকে রূহ নিয়ে এসে মায়ের গর্ভে ফুঁকে দিয়েছে, এবং আল্লাহর হুকুমে 4টা বিষয় লিখে দিয়েছে। আমরা প্রত্যেকে যখন মায়ের গর্ভে ছিলাম, বয়স ছিল 4 মাস 10 দিন। আমরা তো সব ভুলে গেছি এখন এগুলো, মাত্র 4 মাস 10 দিন। এখন শরীরে শক্তি আছে তো, এই জন্য শৈশব, বাল্যকাল সব ভুলে গেছে। আবার একদিন শরীরে শক্তি থাকবে না, তখন আবার আল্লাহ আল্লাহ করা শুরু করবে। আপনারা দেখলেন যে আল্লাহর আরশ এত ভারী যে 8জন ফেরেশতা বহন করতে হয়, এবং মানে মহাশূন্যে ফেরেশতাদের আরশ বহন করতে হবে কেন, এই জিনিসটাই তো মানে বোধগম্য না। তাই মানে বহন করার মানে দরকারটা পড়বে, আপনারা যদি যারা একেবারে চুনাহাগা মুমিন যারা, তারা তো এটা এই জিনিসটা বুঝবেন না, কিন্তু মানে একেবারে মনে করেন একদম মানে লোয়ার লেভেলের চুনাহাগা মুমিন, তারা তো এই যে জিনিসটা জানবেনও না, বুঝবেনও না। কিন্তু যারা একটু শিক্ষিত, মানে স্কুল কলেজ পর্যন্ত গেছেন, তারা তো বুঝবেন যে মহাশূন্যে আহ কোনো আকর্ষণ বলটা যদি না, মধ্যাকর্ষণ বলটা যদি না থাকে, তাহলে যে কোনো কিছু ভাসতে থাকবে, তাই না? এখন এই আল্লাহর আরশটাকে জায়গায় রাখতে হবে কেন, এই জিনিসটা তো বোঝা যাচ্ছে না। এটা তো পুরা উদ্ভট একটা কথা হইলো।